ইসরাফিল আলাইহিসসালাম যখন সিংগায় ফু দেবেন, এটি কিয়ামতের সবচেয়ে ভয়াবহ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত। কোরআন ও হাদিসে উল্লেখ আছে, প্রথম ফু, সয়হা বা ফাজা, সব সৃষ্টি ভীত হবে। প্রথম ফু দেওয়ার সঙ্গে সঙ্গেই আসমান জমিনের যাবতীয় সৃষ্টি ভয়ে স্তব্ধ হয়ে যাবে। আল কুরআন, যেদিন সিংগায় ফু দেয়া হবে সেদিন আসমান ও জমিনের সব সৃষ্টি ভীত হয়ে পড়বে। সূরা আন-নামল ৮৭। দ্বিতীয় ফু, সায়াকা, সব মারা যাবে। দ্বিতীয় ফুয়ের ফলে আসমান ও জমিনের যারা জীবিত থাকবে সবাই মারা যাবে। আল কুরআন, সিংগায় ফু দেয়া হবে, ফলে আসমান ও জমিনের সবাই মারা যাবে। আল্লাহ যাকে ইচ্ছা বাঁচিয়ে রাখবেন তাকে ছাড়া। সূরা জুমার ৬৮। তৃতীয় ফু, কিয়ামা বা বাস, সবাই আবার জীবিত হয়ে উঠবে। এক নির্দিষ্ট সময় পরে ইসরাফিল আলাইহিসসালাম আবার সিংগায় ফু দেবেন। এর ফলে মৃত মানুষ পুনরুত্থিত হবে। সবাই কবর থেকে উঠে দাঁড়াবে, হাসরের ময়দানে সমবেত হবে। আল কুরআন, তারপর আবার সিংগায় ফু দেয়া হবে, তারপরই তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। সূরা জুমার ৬৮। সংক্ষেপে কি ঘটবে? ফু, নাম, কি ঘটবে? এক থ, ভয়, বিস্ময়, সব সৃষ্টি ভয়ে আক্রান্ত। দুই থ, মৃত্যু, আসমান ও জমিনের সবাই মারা যাবে। তিন থ, পুনরুত্থান, সবাই জীবিত হয়ে হাসরে সমবেত হবে। ইসরাফিল আলাইহিসসালাম যখন সিংগায় ফু দেবেন, এটি কিয়ামতের সবচেয়ে ভয়াবহ ও গুরুত্বপূর্ণ মুহূর্ত। কোরআন ও হাদিসে উল্লেখ আছে, প্রথম ফু বা সাইহা, যার ফলে সব সৃষ্টি ভীত হবে। প্রথম ফু দেওয়ার সঙ্গে সঙ্গেই আসমান ও জমিনের যাবতীয় সৃষ্টি ভয়স্তব্ধ হয়ে যাবে। কোরআনে এসেছে, যেদিন সিংগায় ফু দেয়া হবে সেদিন আসমান ও জমিনের সব সৃষ্টি ভীত হয়ে পড়বে। সূরা আন-নামল ৮৭। সূর্য ওঠা পর্যন্ত বসে জিকির করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর জামাতে পড়ে বসে আল্লাহকে স্মরণ করে সূর্য ওঠা পর্যন্ত থাকলে এক হজ ও উমরার পূর্ণ সওয়াব পাওয়া যায়। তিরমিজি, সহিহ। আর দেখবা না যাইবা গা চল তুই যা কবি মা আর ঘুরবা হ্যাঁ।